রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগবতী শ্রী যমুনা পূজন বয়ে যা কৃষ্ণঘণ্টের বংশী পদে আছে শ্যামরা ভগবতী শ্রী যমুনা পূজন বয়ে যা কৃষ্ণঘণ্টের বংশী পদে আছে শ্যামরা বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় শ্যামে কুণ্ডে রাধা কুণ্ডে বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশুরি বাজায় কালা বাঁশুরি বাজায় রাখাল রাজা ভুলে দেনা রাখাল রাজা ভুলে দেনা কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে গিরি গোবর্ধন শ্যাম কুণ্ডে রাধা কুণ্ড গিরি গোবর্ধন কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। তোমার এবারে আমার নারদ এই দেখে আর বৃন্দাবনে থাকতে পারলেন না। তোমার একেবারে আমার নারদ মুনি চলে গেলেন কোথায় না সেই দ্বারকায়। কি আছে না আছে আমার সে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান। আমার নারদমণি বুঝতে পারছে যে এই যে আজ বৃন্দাবন এই আধারে পরিণত হয়ে গিয়েছে, এই যে কার জন্য পরিণত হয়ে গিয়েছে মাগো এইটা কিন্তু আমার নারদমণি জানে। দেবকুমার বললেন না কিন্তু কেন তো আমার নারদমণি জানে। তো এই বৃন্দাবন যখন আমার শ্রীকৃষ্ণ ভগবান থাকতো অমনি আমার কৃষ্ণের ধ্বনি শোনা মাত্র যে ময়ূর কে কাউ বলে ডাকতো মাগো সে ময়ূর আর কে কাউ বলে ডাকে না, শুধু বলে কে কার মাগো। এই জগতে কেউ কারণ নয়। তাই মা আমার নারদমণি ওই ভগবানকে ডাকতে যাচ্ছে। কেমন হয়ে যাচ্ছে তোমা এবার আমার নারদমণি ছুটতে যাচ্ছে দ্বারকায়। আর অমনি আমার ভগবান সেই রাজ সিংহাসনে বসেছিলেন, সেই রাজ সিংহাসনে বসেছিলেন মাগো। আমার ভগবান সেই রাজ সিংহাসনে বসে দেখতে পাচ্ছে যে নারদমণি আসছে। আর দেখে নারদমণিকে আমার ভগবান বসতে জায়গা দিচ্ছে। তাই কেমন ভাবে দিচ্ছে তাই দেখে মহাজন কি বলছেন, বিনা বাজায় হরি গুণ গান গে যা বিনা বাজায় হরি গুণ গান গে যা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে রাম জয় হরি গুণ হরি গুণ হরি গুণ হরি গুণ হরি গুণ গানে গেয়ে যায়। মাগো প্রথমে নারদ মুনি একটু প্রতি ভগবানের প্রতি একটু রাগ হয়েছে না, কারণ কেন না, কারণ আমার ভগবান ওই বৃন্দাবন ছেড়ে চলে এসেছে। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, আমার ভগবান ওই বৃন্দাবন ছেড়ে চলে এসেছে এক এক করে 100টি বছর। আরে মাগো, তো ভগবানের প্রতি একটু রাগ হয়েছে, তো রাগ হলে কি হবে? তো ভগবান বসতে জায়গা দিচ্ছে, তো না বসলে কি হয়? তোমার আমার নারদ মুনি সেই আসনে উপবেশন করিল, আজই না উপবেশন করিল। অমনি আমার ভগবান শ্রীকৃষ্ণ বলছে, নারদ, ও নারদ, সব খবর ভালো তো? অমনি আমার নারদ মুনি বলছে, বলো প্রভু, কোন খবর ভালো? না কেন নারদ, ওই স্বর্গ, ওই মর্ত্য, ওই পাতাল, এমনকি ত্রিভুবনের খবর ভালো তো? তো দেখুন না, নারদ মুনি মনে মনে চিন্তা করছে, তো প্রভু কই? ওই স্বর্গ, মর্ত্য, পাতাল, এমনকি ত্রিভুবনের জন্য সর্ব কথা জিজ্ঞাসা করলো, কিন্তু কই প্রভু আমার ওই একবারের জন্য কই বৃন্দাবনের কথা জিজ্ঞাসা করলো না। তোমা প্রভু জিজ্ঞাসা করেছে না, কি হয়েছে? তো প্রভু যতক্ষণ না জিজ্ঞাসা করবে আমি ততক্ষণ আগ বাড়িয়ে বলবো না। দেখি আমার প্রভু বলে কিনা। তোমা এই বলে আমার নারদ মুনি বারবার জিজ্ঞাসা করছে, বলো প্রভু বলো, কোন খবর ভালো? না তখন আমার ভগবান বলছে, কেন নারদ, ওই স্বর্গ, মর্ত্য, পাতাল, ত্রিভুবনের খবর ভালো তো নারদ? তো বললেন, হ্যাঁ প্রভু হ্যাঁ। তোমা আমার নারদ মুনি মনে মনে চিন্তা করছে, তো প্রভুর কি মনে পড়ে না ওই বৃন্দাবনের কথা একবারের জন্য? তো প্রভুর কি মনে পড়ে না ওই শ্রীমতী যশোমতী মায়ের কথা? তোমা প্রভু না জিজ্ঞাসা করেছে কি হয়েছে? তোমা তো এবারে আমার ভগবান নারদকে বলছে যে নারদ, আমি ঠিক করেছি, ওই ত্রেতা যুগে আমি বালিকে বধ করে মহা পাপ করেছি। নারদ, আমি ঠিক করেছি, আমি ওই প্রভাসের কুলে প্রভাস যজ্ঞ করব। তো নারদ, এই যে এত বড় যজ্ঞটা করব, এর মধ্যে তো একটা দায়িত্ববান কাজ আছে। তো নারদ, এই দায়িত্ববান কাজটা তো যাত্রার হাত তুলে দিলে হবে না। তো নারদ, আমি তো ঠিক মতন লোক পাচ্ছিলাম না, তাই তুমি এসে গেছে, ঠিক কাজ করেছো নারদ। তাই তোমাকে বলি শোনো, তাহলে নারদ তুমি তাহলে এই সর্বাঙ্গের দায়িত্বটা নেবে। মাগো যেই না বলেছে, অমনি আমার নারদ মুনি মনে মনে ভাবছে, পু যখন এই স্বর্গ, মর্ত্য, পাতাল, ত্রিভুবনের জন্য পত্র লিখবে, তাহলে প্রভু নিশ্চয়ই আমার ওই বৃন্দাবনের জন্য একটা পত্র লিখবে। মাগো এইভাবে আমার নারদ মুনি বললেন, হ্যাঁ প্রভু হ্যাঁ। যেই না বলেছে, অমনি আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি এক এক করে ওই স্বর্গ, মর্ত্য, পাতাল, ত্রিভুবনের জন্য পত্র লিখে দিয়েছে।
কিন্তু কই একটা বার জন্য ওই আমার প্রভু কই বৃন্দাবনের জন্য পত্র লিখলেন না তিনি। মাগো তাই আমার নারদমণি দূরে বার হয়ে এসে পত্রগুলো উল্টে পিল্টে দেখছে। কি দেখছে না দেখছে যে আমার প্রভু ওই স্বর্গ মধ্য পাতাল ত্রিভুবনের জন্য পত্র লিখেছে, কিন্তু আমার প্রভু একবারের জন্য ওই বৃন্দাবনের জন্য পত্র লিখলেন না। তো আমার নারদমণি কোনো বললেন না। আমার নারদমণি সবে যাবে কি মাগো? অমনি দূর থেকে দেখ পেলেন বলরাম। অমনি বলরাম ভাইকে বলছে, ভাই কানাই, ভাই আমি শুনেছি নাকি তুই নাকি প্রভাসের কুলে যজ্ঞ করছিস ভাই। তো ভাই দেখি পত্রগুলো। তোমার যেই না বলেছে অমনি আমার কৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণ ভগবান মাগো নারদমণিকে বলছি, নারদ আমার দাদার হাতে পত্রগুলো দাও তো। যেই না বলেছে অমনি আমার নারদমণি সেই পত্রগুলো এক এক করে আমার ওই বলরাম হাতে পত্রগুলো দিলেন। আমার বলরাম পত্রগুলো উল্টে পিল্টে দেখছে। কি দেখছে না দেখছে ভাই স্বর্গ মত্র পাতাল ত্রিভুবনের জন্য পত্র লিখেছে, কিন্তু ভাই কোনোদিন ওই একবারের জন্য বৃন্দাবনের জন্য পত্র লিখলেন না। মাগো আমার বলরাম চাইতেন যে ভাই কানাই একটা ওই বৃন্দাবনের জন্য পত্র লিখু, কিন্তু আমার ভাই সেটাই তো করলেন না। তো করলেন না, ঠিক আছে। তোমা নারদমণির হাতে পত্রগুলো ধরিয়ে দিলেন। আর নারদমণি সবে যাবে কি অমনি বলরাম ভাই কানাই কি বলছি, কানাই ভাই তোকে একটা কথা বলবো। তুই হতে পারিস এই দ্বারকা রাজা, তুই হতে পারিস এই জগৎ সংসারের মাগো। তাই আমি যদি তোকে কোনো বলি তাহলে লোকে বলবে দেখো 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 রাজার কোনো একটু কথা বলছি। তো না ভাই, আমি তোর বড় দাদা হয়ে বলছি, ভাই তোর কি মনে পড়ে না ওই বৃন্দাবনের কথা? ভাই তোর কি মনে পড়ে না যশোমতী মায়ের কথা? ভাই যে মা তোর ছোট থেকে এত বড় করেছে, তোকে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবেসেছে। বল ভাই বল, তোর কি মনে পড়ে না সেই যশোমতী মায়ের কথা? ভাই তুই তো যজ্ঞ কর। তবে ভাই শোন, তুই তো যজ্ঞ কর, যে যজ্ঞ সখা থাকবে না, সখী থাকবে না, পিতা মাতা থাকবে না, তো বল ভাই আমি তোর বড় দাদা হয়ে কেমন ভাবে থাকি? মাগো যেই না বলেছে অমনি বলে আমার বলরাম সাহেব যাবে কি অমনি ডাকলেন, দাঁড়াও দাদা দাঁড়াও দাঁড়াও। দাদা আমি সামান্য একটা পত্র লিখিনি বলে তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ। তবে দাদা জানো আমি কেন লিখিনি ওই বৃন্দাবনের জন্য পত্র? তুমি তো তাও জিজ্ঞাসা করলেন না। তোমার এবারে আমার বলরাম ভাই কানাই কি বলছি, বল ভাই বল, তুই কেন লিখিসনি ওই যশোমতীর পত্র অর্থাৎ বৃন্দাবনের জন্য? তখন আমার কানাই অর্থাৎ বলরামকে বলছি, জানো দাদা জানো আমি যখন ছোট্ট ছিলাম তখন ওই বোঝগোপীদের ঘর থেকে একটু নবনী চুরি করে খেতাম। তখন ওই যশোমতী মা কি করেছিল জানো? তখন ওই যশোমতী মা আমার ওই যুগলে বেঁধে রেখেছিল গো দাদা। তবে দাদা শোনো, তুমি যেই যার হয়ে এত বড় বড় কথা বলছো, তো দাদা জানো সে আমার সেই মা তখন আমার সেই যুগলে বেঁধে রেখেছিল। তো বলো বলো দাদা ওই বিমাতার মতন অর্থাৎ ওই সহমার মতন কি বেঁধে রাখি বলো দাদা তুমি একবার?
যেই না বললেন সৌমা, অমনি আমার বলরাম ভাইকে কানাই কি বলছে, ভাই কানাই তুই কি বললি? ওই যশোমতী মাকে তুই বিমাতা বললি ভাই? তবে ভাই শোন, ওই তোর মা, ওই যশোমতী মা তোকে গর্ভ ধরেনি ঠিকই, কিন্তু তোর নিজের সন্তানের চেয়ে তোকে বেশি ভালোবেসেছে। তো ভাই আজ তুই সেই যশোমতী মাতাকে তুই আজ সেই বিমাতা বলছিস ভাই? তো ভাই তুই সামনে একটা পত্র লিখিসনি, তো এক্ষুনি লেখ পত্র। মাগো যেই না বললেন অমনি আমার অর্থাৎ কানাই তিনি ওই বৃন্দাবনের পত্র লিখে ওই নারদমণির হাতে তুলে দিলেন, বলে নারদ এই নিন পত্র। মাগো তাই আজকের আমার নারদমণি ভগবানকে বলছে, মনে মনে বলছে, প্রকাশে বলছে। তাহলে এবারে যশোমতী মা তার ছেলেকে ফিরে পাবে, তার নিজের সন্তানকে ফিরে পাবে। তো মাগো এবারে আমার নারদমণির মনে খুব আনন্দ, না কারণ কেন না কারণ তিনি সেই বৃন্দাবনের জন্য পত্র লিখেছে। তোমা এবারে আমার যারা ধরে এবারে আমার কানাই অর্থাৎ কৃষ্ণ নারদকে বলছে, নারদ ও নারদ তুমি সকল স্থানে যেও, কিন্তু সর্বপ্রথম তুমি এক জায়গা যেও। কোন জায়গা? না তুমি সর্বপ্রথম আগে অন্য কোথাও যেও না, তুমি সর্বপ্রথম ওই বৈষ্ণব নিমন্ত্রণ করতে যাবে। তোমা যেই না বলেছে বৈষ্ণব নিমন্ত্রণ করতে যাবে, অমনি আমার নারদমণি অর্থাৎ ভগবানকে বলছে, প্রভু তাহলে বলো, তাহলে ওই বৈষ্ণবকে পাবো কোথায়? যেই না বললেন অমনি আমার ভগবান তিনি আমার নারদকে বলছে, সে কি নারদ তুমি এখনো বৈষ্ণব চেনো না? সে বৈষ্ণব হলো আমাদের জগৎ সংসারে শ্রেষ্ঠ বৈষ্ণবকে না ওই কৈলাসে ওই যে দেবাদেব মহাদেব, তুমি সর্বপ্রথম তার কাছে যেও। মাগো যেই না বললেন অমনি আমার নারদমণি তিনি ওই একেবারে সব পত্র নিয়ে চলে গেলেন সর্বপ্রথম কোথায়? না সেই কৈলাসে। তোমার এবারে এদিকে আমার ভোলেনাথ নৃত্য করছে কৈলাসে, কেমন ভাবে? তাই দেখে মহাজন বলছে, বলে নাচে ভোলা 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 গলায় দোলে হারে মালা নাচে ভোলা নাচে ভোলা গলায় দোলে হারে মালা নাচে ভোলা নাচে ভোলা। আস্তে আস্তে মা। তো আজকে ভোলেনাথ কৈলাসে নৃত্য করছে, কেমন ভাবে? তাই দেখে মহাজন বলছে যে, তাই কি বলছে? তাই বলছে যে বম 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 বম। ভোলে বাবা পাগলা বাবা বম ভোলে রে বাবা, ভোলে বাবা পাগলা বাবা বম ভোলো কে রে বাবা, আমার বাবা বাবার বাবা ঠাকুরদারো বাবা, আমার বাবার বাবার বাবা ঠাকুরদারো বাবা, ভোলে বাবা পাগলা বাবা বম ভোলে রে বাবা, আমার বাবা বাবার বাবা ঠাকুরদারো বাবা। বম 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 বম